নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। সবসময় তো তেল মশলার খাবার খেতে ভালো লাগে না, তাই তেল মশলার খাবার না খেয়ে এরকম হেলদি অ্যান্ড টেস্টি একটা জলখাবারের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। এই রেসিপিটা চলুন শুরু করি। রেসিপিটা করার জন্য একটা বড় বাটি নিলাম, তার মধ্যে আমি একটা পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নিয়ে হাত দিয়ে একটু ভেঙে নিলাম। এর মধ্যে দেবো হচ্ছে ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম এরকম কুচি করে কেটে নিয়েছি। এবার দেবো গাজর, আমি একটা গাজর এরকম গ্রেট করে নিয়েছিলাম, আপনারা চাইলে কুচি কুচি করতে পারেন। দিয়ে দেবো একটা টমেটো এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর দেবো একটা আলু। আলুটাকে আমি ভালো করে গ্রেটারে গ্রেট করে খুব ভালো 2-3 বার ধুয়ে নিয়েছি যাতে আলুর স্টার্চগুলো চলে যায়। আর দুটো লঙ্কা আমি এরকম কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা জায়গায় আপনারা চাইলে চিলি ফ্লেক্সের ব্যবহার করতেই পারেন। দিয়ে আগে সবজিগুলো ভালো মতো চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা খেতে এতটাই দুর্দান্ত লাগে খেতে। সবসময় তো গরম জলখাবারে বা সন্ধ্যের টিফিনে তেলে ভাজা খেতে ভালো লাগে না, আর স্বাস্থ্যের পক্ষে খাওয়াটা ভালোও না। তাই যদি এরকম হেলদি অ্যান্ড টেস্টি একটা জলখাবার পাওয়া যায় তাহলে কিন্তু ছোটো থেকে বড় সবাই ভীষণ ভালোবেসে খাবে। দেখুন সবজিগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার দেবো হচ্ছে আমি এই যে কাপটা, এই কাপের 1.5 কাপ সুজি। সুজিটা কিন্তু আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি, যেহেতু আমার মোটা দানা সুজি ছিল তাই মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর দেবো 1 কাপের একটু কম দই, টক দই। দিয়ে সেই কাপেরই আমি 1/2 কাপের অল্প একটু জল দিয়ে দেবো। প্রথমে অল্প জল দিয়ে আমি সুজির সাথে দইয়ের সাথে সমস্ত সবজিগুলো মিশিয়ে নেব। এরপরে যদি আরেকটু জল লাগে আরেকটু জলে ব্যবহার করব। জলটা কিন্তু একসাথে দেবেন না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। দেখুন প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু রান্না করা উৎসাহ পাই এবং আপনাদের কমেন্টগুলো পড়তে ভীষণই ভালো লাগে। এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন আমি আরেকটু জল দিলাম, সেটাও খুব সামান্য দিলাম। দিয়ে মিশিয়ে নিচ্ছি। জলটা কিন্তু অল্প অল্প করে মেশানোরই চেষ্টা করবেন। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। দেখুন আমার কিন্তু জলের আর প্রয়োজন নেই, জলটা দিয়ে আমার মেশানো হয়ে গেছে। খুব ভালো মতো কিন্তু মেশানোটা মিশিয়ে নিতে হবে। তারপরে এটাকে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, মিনিট 2-3 মতো রাখবো। মিনিট 2-3 পরে দেখুন এর মধ্যে মেশালাম হচ্ছে নুন। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে এই ছোটো চামচে 1.5 চামচ মতো নুন দিয়েছি। আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে হালকা একটু সুন্দর কালার আসে। দিয়ে এবার এটাকেও খুব ভালো মতো মিশিয়ে নেবো আমি। এর মধ্যে সামান্য একটু চিনির ব্যবহার করেছিলাম সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে, আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন। এবার নুন আর লঙ্কা গুঁড়োটা দিয়ে মিশিয়ে আমি এটাকে আরও মিনিট 1-1.5 জন্য ঢেকে সাইডে রেখে দেবো। এইদিকে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তো তড়কা করব। তার জন্য আমি তড়কা প্যানে তেল দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো কালো সর্ষে। কালো সর্ষেটা দেখুন আমার কিন্তু ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার দিলাম 1 চামচ মতো ছোলার ডাল, আর দেবো 1 চামচ মতো বিউলির ডাল। দিয়ে ফার্স্টে ডালগুলো কিন্তু আমাকে বেশ লালচে লালচে করে ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখবেন ডালগুলো বেশ লালচে লালচে হয়ে যাচ্ছে দেখতে, তাতে কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার আমি কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাগুলো ভালো মতো ধুয়ে কারি পাতা দিয়ে একটু ভালো মতো আমি কিন্তু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিলাম। নিয়ে তড়কাটা আমি পুরো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারের মধ্যে দিয়ে আমি তড়কাটা ব্যাটারের সাথে খুব ভালো মতো কিন্তু প্রথমে আমাকে মিশিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে মেশাচ্ছি, যদি আপনারা চান আপনি কোনো হ্যান্ড যে মিক্সারগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু, হ্যান্ড উইক্সগুলো সেগুলো দিয়ে কিন্তু মেশাতে পারেন। আমি চামচ দিয়ে মেশাচ্ছি। ভালো মতো মিশিয়ে নেবো। নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে রাখার প্রয়োজন নেই, আমি এটা সাইডে রাখবো। রেখে আমি এখানে বাটির মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি। টোটাল আমার 6খানা বাটি আছে, প্রথমে 4টে বাটিতে আমি অয়েল ব্রাশ করে দেখাচ্ছি। এরমভাবে প্রত্যেকটা বাটি কিন্তু আমাকে অয়েল ব্রাশ করে নিতে হবে। অয়েল ব্রাশ করে নেবো যাতে যখন আমি এটা বসাবো জলখাবারটা যাতে সুন্দরভাবে ভেপে যাওয়ার পর যাতে সুন্দরভাবে বেরিয়ে আসে। দেখুন প্রত্যেকটা বাটি আমার কিন্তু অয়েল ব্রাশ করা হয়ে গেল।
এবার যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি সেই ব্যাটার থেকে আমি ব্যাটারের মধ্যে দিতে হচ্ছে 1 প্যাকেট ইনোটা দিয়ে ইনোটাকে জাস্ট একটু ফার্মেন্ট করার জন্য আমি ইনোর মধ্যে দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য একটু জল দিয়ে ইনোটা কিন্তু ভালো মতো মিশিয়ে নেবো। ইনোটা দেওয়াতে কী হবে, এটা যেমন খুব ফ্লাপি হবে আর কিন্তু খুব জালিদার হবে আর খুব সফটও হবে। ইনোটা মিশিয়ে চামচ দিয়ে ভালো মতো কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি পুরো ব্যাটারের মধ্যে ইনোটা। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি বাটির মধ্যে ওই 1.5 হাতা করে দেবো, কারণ একটু স্পেস রাখতে পারি যেহেতু ফুলে উঠবে এটা, সেই জন্য 1.5 হাতা করে দিয়ে আমি এটাকে ভাপাতে বসাবো। আমি আগে থেকেই এমনি একটা নর্মাল কড়াইতে আমি জল রেখে দিয়েছি, জলটা যাতে গরম হয়ে ফুটে যায়। আর এদিকে আমি কিন্তু ব্যাটারগুলো দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বাটির মধ্যে দেখুন আমি পরিমাণ বুঝে বুঝে দিচ্ছি। আমি কিন্তু অল্প অল্প করে গ্যাপ রেখেছি, কারণ গ্যাপটা না রাখলে এটা ফুলে একদম বাইরে বেরিয়ে আসবে, সেই জন্য অল্প করে গ্যাপ রাখতে হবে। আপনারা পরিমাণ বুঝে দেবেন। দেখুন আমার আপাতত প্রথমে 4টে বাটিতে দেওয়া হয়ে গেছে, আর পরে 2টো বাটিতে একই রকমভাবে কিন্তু দিয়ে নেবো। বাটিগুলো ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো রকম এয়ার বাবলস না থাকে, তার জন্য বাটিগুলো আমি একটু ট্যাপ করে নিলাম। আর আমি তো আগে থেকেই বললাম যে একটা জল বসানো ছিল একটা কড়াইতে, জলটা দেখুন গরম হয়ে গেছে। ঝাঁঝরি থালা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে অ্যাট এ টাইম আমার প্রথমে 3টে ধরেছে, তাই 3টে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢেকে ওই 10 থেকে 15 মিনিট মতো এটাকে আমি ভাপাতে দেবো। 10 থেকে 15 মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাপা হয়ে গেছে। এটা একটা টুথপিক ঢুকিয়ে দেখছি, দেখুন টুথপিকটা পুরো কিন্তু ক্লিন বেরিয়েছে, টুথপিকের মধ্যে এক ফোঁটাও লেগে নেই, মানে এটা হয়ে গেছে কমপ্লিট। এবার এই 3টেকে আমি সাঁড়াশির মাধ্যমে নাবিয়ে ঠান্ডা হতে দেবো, গরম অবস্থায় ডিমোল্ড করা যাবে না। আর বাকি যে আমার 2টো বাটি ছিল, আরেকটা বাটিতে ধরিনি, তাই আমি 6টা করিনি, 5টা করেছি। এবার ঠান্ডা হয়ে যাওয়াতে প্রথম স্টেপেরগুলো আমি একটু হালকা একটু চামচ দিয়ে নাড়াতে দেখুন সুন্দরভাবে কি সুন্দর বেরিয়ে এসছে। এটা দেখতে এতটা সুন্দর হয়েছে, আর দেখুন ভীষণ নরম হয়েছে আর হয়েছে খুবই জালিদার। এটা আমি সসের সাথে পরিবেশন করেছি, আপনারা চাইলে ধনেপাতার চাটনি বা যে কোনো চাটনির সাথে পরিবেশন করতেই পারেন। এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আমার এই জলখাবার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার মতো করে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, গ্যারেন্টি দিচ্ছি সবাই ভীষণ পছন্দ করে খাবে। এটাকে আপনারা সকালে জলখাবারে বলুন বা বিকেলে টিফিনে বলুন অনায়াসেই খেতে পারেন, বা স্কুলে বাচ্চাদের টিফিনে যদি দেন গ্যারেন্টি দিচ্ছি বাচ্চাটা কিন্তু টিফিন বক্স ফাঁকা করে আসবেই। এছাড়া অফিসের লাঞ্চেও দেওয়া যায়। তাহলে বন্ধুরা আজকের মতো তো ভিডিওটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার মতো সেই রেসিপিটা আমার সাথে শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো আমার এই ব্রেকফাস্ট রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।